একদা হযরত মুসা আলাইহিস সালাম স্ত্রী পরিবার পরিজন মালামাল ও দাস দাসী নিয়ে মাদায়ান থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছু দূর পথ চলার পরে তিনি যখন তোয়া পর্বতের নিকটবর্তী হলেন তখন সেখানেই দিনের অবসান হয়ে রাত্রি আগমন করল। সুতরাং মুসা আলাইহিস সালাম সেখানে রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এ সময় হযরত মুসা আলাইহিস সালামের বিবি সাফুরা অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা আরম্ভ হলো এবং সন্ধ্যার পরেই তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। ক্রমে সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চতুর্দিক অন্ধকার হয়ে আসলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়ে গেল। হিমেল বাতাসে মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের নিকট চকমুখী পাথর ছিল। তিনি তার সাহায্যে কয়েকবার আগুন জ্বালাতে চেষ্টা করলেন, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। অথচ অন্ধকার দূর করার জন্য এবং বিবি সফুরার শরীরে উত্তাপ সঞ্চয়ের জন্য আগুনের একান্ত প্রয়োজন ছিল। নিকটে কোনো লোকালয় ছিল না যে সেখান থেকে আগুন চেয়ে নিয়ে আসবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আগুন সংগ্রহের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তিনি তুর পর্বতের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন তুর পর্বতে আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন তিনি সঙ্গীগণকে বললেন, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি এক স্থানে আগুনের সন্ধান পেয়েছি, দেখি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় কিনা। যদি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় তাহলে আমরা সেই আগুনের দ্বারা শীত নিবারণ করতে পারবো, অথবা দেখি সেই আগুনের নিকট কোনো লোক পাওয়া যায় কিনা যার কাছে আমরা সঠিক পথের সন্ধান জিজ্ঞাসা করতে পারি। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম সেই আলোর পানে ধাবিত হতে লাগলেন। তিনি যখন তুর পর্বতে গিয়ে উপনীত হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য ওহী আসলো, হে মুসা, আমি তোমার প্রভু, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, কেননা তুমি তোয়া নামক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছো। আমি তোমাকে পয়গম্বর বানানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের ভেতর হতে মনোনীত করেছি। এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই সময় হযরত মুসা আলাইহিস সালামের হাতে শুআয়ব আলাইহিস সালাম প্রদত্ত একখানা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এই লাঠির উপর ভর দিয়ে চলি এবং বকরি চড়াই ও গাছের পাতা বকরিকে পেরে খাওয়াই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হলো। হযরত মুসা আলাইহিস সালাম সেই সাপ দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে মুসা, তুমি ভীত হয়েও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন। যেই না তিনি সেই সাপের গায়ে হাত বুলালেন অমনি তা আবার পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো। তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলে দিবে তখনই এই লাঠিটি একটি অজগর সাপে পরিণত হবে। আবার তুমি যখন তাকে হাত দিয়ে ধরবে পুনরায় তা লাঠিতে পরিণত হয়ে যাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা বগলে স্থাপন করে বের করো। হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। অমনি দেখা গেল হযরত মুসা আলাইহিস সালামের হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার হাতখানা বগলের নিচে পুনরায় স্থাপন করো। হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। বগলের নিচে পুনরায় হাতখানা দেওয়া মাত্র সেই আলোটি নিভে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আবার প্রত্যাদেশ হলো যে, হে মুসা, আমি তোমাকে এই দুইটি মুজিজা প্রদান করলাম। এর সাহায্যে তোমার সকল কাজকর্ম করা সহজ হয়ে যাবে। কোনো প্রতিবন্ধকতাই তোমাকে বাধা সৃষ্টি করতে পারবে না। তোমার সঙ্গের লাঠি এবং তোমার হাতের ওই শুভ্র আলো সর্বক্ষেত্রে তোমার সহায়তাকারী হিসেবে কাজ করে যাবে। আর আজ থেকে আমি তোমাকে নবুয়তি প্রদান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল হিসেবে পরিচয় দিয়ে আমার সত্য ধর্ম প্রচার করতে থাকো। আর শোনো, ফেরাউন তার সীমা অতিক্রম করেছে এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছে। এমনকি সে আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জুড়ে মানুষের দ্বারা তার নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে ফেরাউনের নিকট উপস্থিত হয়ে আমার খাঁটি দিনের হুকুম ও বিধিবিধান তার সম্মুখে তুলে ধরো এবং তাকে আমার দিনের পথে আহ্বান জানাও এবং তার খোদাই দাবির অসারতা, অপরাধ, অযৌক্তিকতা বুঝিয়ে দিয়ে তাকে তওবা করানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকো। আল্লাহ তাআলার পক্ষ হতে এরূপ প্রত্যাদেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার প্রভু, আমার মাল সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজন সকলেই আমার পশ্চাতে পড়ে আছে। তাদেরকে রক্ষণাবেক্ষণ কে করবে? আর আমি একাকী
কি এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের কাছে কি করেই বা যাব? বিশেষত আমি মিশর হতে বের হয়ে আসার সময় এক কীর্তিকে হত্যা করে এসেছিলাম। সে যদি আমাকে তার নাগালের মধ্যে পায় তাহলে সে আমাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। আর এই কারণে তার নিকট যেতে আমার মনে ভয়ের উদ্রেক হচ্ছে। এজন্য তোমার দরবারে আমার প্রার্থনা হলো, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী রূপে মনোনীত করুন এবং তাকেও নবুয়তি প্রদান করুন। সে যথেষ্ট জ্ঞান বুদ্ধির অধিকারী এবং আমার তুলনায় বাক শক্তিতেও সে যথেষ্ট পারদর্শী। এবং তুমি আমার বক্ষ প্রসারণ করে দাও এবং আমার অভিজ্ঞতা বাড়িয়ে দাও, যাতে আমি তোমার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি। আর আমার বাক্য উচ্চারণের জবানের যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সংশোধনের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের প্রার্থনার জবাবে বললেন, হে মুসা, তুমি যে সকল প্রার্থনা করলে সকল প্রার্থনাগুলি মঞ্জুর করা হলো এবং তোমার ভাই হারুনকে নবুয়তি প্রদান করা হলো। আর তুমি তোমার স্ত্রী ও মালামাল নিয়ে কোনো চিন্তা করিও না, আমি তোমার স্ত্রী ও মালামালগুলির সংরক্ষণের ব্যবস্থা করব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করে সেখান থেকে মিশর অভিমুখে যাত্রা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম মিশরে পৌঁছে প্রথমত তার পিতামাতা, বোন ও বড় ভাই হারুনের সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি হযরত হারুন আলাইহিস সালামকে বললেন, হে আমার ভাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন এবং তিনি আপনাকে আমার সাহায্যকারী হিসেবে মনোনীত করেছেন এবং তিনি আমাদেরকে আরো আদেশ দিয়েছেন যে যাতে আমরা অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করি। অতঃপর উভয় ভাই একত্রিত হয়ে ফেরাউনের দরবারে রওনা করলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেকগুলো খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছগুলোর সাথে ফেরাউন সবসময় বাঘ, সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু ফেরাউনের প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ পাকের অসীম অনুগ্রহে হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম যখন প্রাসাদের দরজায় উপস্থিত হলেন তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং মাথা নিচু করে তাদেরকে সালাম ও অভিবাদন করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের মহলের দরজার সামনে গিয়ে দারোয়ানদেরকে বলল, আমরা উভয়ই আল্লাহর প্রেরিত রাসূল। তোমাদের বাদশা ফেরাউনকে এই সংবাদ জানিয়ে দাও এবং তাকে আমাদের সাথে দেখা করতে বলো, অথবা আমাদেরকে তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা নবীদের কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্কের কি বিকৃতি ঘটেছে, অথবা তোমরা কি পাগল হয়ে গেছো? আমাদের বাদশা তো নিজেই একজন খোদা, তার কাছে তোমরা আবার কোন খোদার কাছ থেকে দাওয়াত নিয়ে এসেছো? তোমরা এখন এখান থেকে দূর হয়ে যাও। দারোয়ানরা এভাবে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে নবীদেরকে বিদায় করে দিতে চাইলো, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাব গম্ভীর্য ও ভীতিকর অবস্থা দেখলো তখন তারা তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হলো। নবী যখন ফেরাউনের দরবারে উপস্থিত হলো, ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মুসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি কি তোমার দীর্ঘ জীবন ধরে আমার আশ্রয়ে ছিলে না? তার বিনিময়ে তোমার পক্ষ থেকে আমি কি পেয়েছি? তুমি আমার বাবুর্চি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছো। তুমি একজন চরম অকৃতজ্ঞ মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছো সত্য বলেছো। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম নিরেট বোকা, আর এজন্যই আমি তোমাদের ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমার প্রতিপালক আমাকে রাসূল হিসেবে তোমার কাছে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যিনি আসমান এবং জমিন ও এত দুভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তিনি আমাকে রাসূল করে তোমার নিকট পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন পরিষদ বর্গদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনেছো সে কি বলে? সে নাকি কোন এক প্রভুর দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছে, আর সে দাবি করছে যে সে তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক বেশি জ্ঞানী। আমার তো মনে হয় নিশ্চিত ভাবে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে পাগল হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং পূর্ব ও পশ্চিম এবং এত দুদয়ের মধ্যস্থতির যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মুসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু রূপে প্রমাণ করতে চাও এবং যদি সেই প্রমাণ তুমি দিতে না পারো তাহলে তোমাকে আমি গ্রেফতার করব এবং এমন কঠিন শাস্তি দিব যা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি তোমার এই অহংকারী পূর্ণ কথা পরিত্যাগ করো এবং তুমি তোমাকে অজ্ঞতাবশত খোদাই দাবি করছো, এই দাবিও পরিত্যাগ করো। তুমি একজন সৃষ্টির জীব, তুমি কোনোদিন খোদা হতে পারো না। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের পরিষদ বর্গদের দিকে তাকিয়ে বললেন, হে ফেরাউনের পরিষদ বর্গ, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে তার রাসূল রূপে প্রেরণ করেছেন সত্য ও খাঁটি ধর্ম প্রচার করার জন্য। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালেমা পাঠ করি তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পাবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই কালেমা মনে প্রাণে পাঠ করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি জিনিস দান করবেন। 1, চিরস্থায়ী যৌবন। 2, সারা দুনিয়ার রাজত্ব।
3. দীর্ঘ জীবন। এই 3টি জিনিসের বাইরে তুমি কিয়ামতের দিন কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর নির্দেশ এই ছিল যে তিনি যেন ফেরাউনের সাথে একটু মলয়ন ভাবে কথাবার্তা বলেন। এজন্য হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে একটু নরম সুরে কথা বলছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি যে এই কালেমার দাওয়াত তোমাকে দিলাম, এই কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য ভেবে দেখো। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম সেই দিনকার মতো বিদায় হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বিদায় হবার পরে ফেরাউন তার উজির হামানকে লক্ষ্য করে বলল, হামান, মুসার কথাবার্তা তো সবই শুনলে, এখন বলো দেখি আমার কি করা উচিত। হামান বলল, জাহাপনা, বেশ কিছুদিন ধরে আপনি নিজেকে খোদাই দাবি করে আসছেন, সকলেই আপনাকে খোদা বলে মেনে নিয়েছে এবং আপনার পূজা করে যাচ্ছে। তারপর এখন যদি আপনি আপনার খোদাই দাবি পরিত্যাগ করে মুসার খোদাকে খোদা বলে মেনে নেন, তাহলে রাজ্যের সকল প্রজাগুলি আপনাকে নিয়ে হাসতে থাকবে এবং তারা আপনাকে কোনো গুরুত্বই দিবে না। তখন আর আপনার মুখ লাগানোর জায়গা থাকবে না। অতএব আমার পরামর্শ এই যে আপনি কোনো ক্রমে মুসার কথাই বলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এইরূপ পরামর্শে ফেরাউনের মন বিগড়ে গেল। সে আবার পূর্বের ন্যায় কঠোর হয়ে গেল। পরবর্তী দিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম আবার ফেরাউনের দরবারে এসে উপস্থিত হয়ে গেল। তখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মুসা, তোমার নিকট তোমার খোদার কি প্রমাণ আছে? আর তুমি যে তার রাসূল, তারই বা কি সাক্ষ্য প্রমাণ তোমার কাছে আছে? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রশ্নের জবাবে বললেন, আমি যদি তোমাকে প্রত্যক্ষ প্রমাণ পেশ করি, তাহলে কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে আগে পেশ করো, এরপর আমি ভেবেচিন্তে দেখব। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠিটি একটি বিরাট অজগর সাপে পরিণত হলো এবং সেই সাপটি ফনা উছিয়ে ফেরাউনের সিংহাসনের দিকে দাবিত হতে লাগলো। তখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, তুমি কি আমাকে দিনের দাওয়াত দিতে এসেছো নাকি আমার প্রাণ সংসার করার জন্য এসেছো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি। এই বলে তিনি সাপটিকে স্পর্শ করলেন আর অমনি সাথে সাথে তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন তখন একটু চিন্তিত হয়ে তার সিংহাসনে বসলো। এই সময় হযরত মুসা আলাইহিস সালাম তার হাতখানা বগলের নিচে রেখে তা আবার বের করলেন। তখন তার হস্ত মোবারক থেকে একটি শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। সেই আলো এত প্রখর ছিল যে তার সূর্যের আলোকেও নিষ্ক্রম করে দিল। ফেরাউনের চোখ জলসে যাবার উপক্রম হয়েছিল। ফেরাউন তখন বলল, হে মুসা, তোমার আলো নিভিয়ে ফেলো, না হলে তোমার এই আলোর কারণে আমরা তো সবাই অন্ধ হয়ে যাব। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আবার তার হস্ত মোবারক তার বগলের নিচে নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেই আলো বন্ধ হয়ে গেল। এই সব মুজিজা দেখে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার মনস্থ করলো। কিন্তু উজির হামান যখন ফেরাউনের এই মনোভাব বুঝতে পারলো, তখন সে ফেরাউনকে বলল, জাহাপনা, মুসা একজন মস্ত বড় জাদুঘর, আর এই সমস্ত জাদু দেখে আপনি ভয় পাবেন না। আপনার রাজ্যে মুসার মতো এবং তার চাইতেও অনেক বড় বড় জাদুঘর রয়েছে, তাদের দ্বারাই আমরা মুসাকে পরাজিত করতে পারবো। হামানের কথা শুনে ফেরাউনের মনে আবার সাহস আসলো এবং তার মনের অবস্থা আবার পরিবর্তন হয়ে গেল। তখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমার রাজ্যে তোমার মতো অনেক বড় জাদুঘর রয়েছে, তুমি যদি তাদেরকে পরাজিত করতে পারো তবেই আমি তোমার খোদাকে বিশ্বাস করব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তাহলে তাই হোক, তাহলে বলো কোন দিন তোমার জাদুঘরদের সাথে আমাকে মোকাবেলা করতে হবে? ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, সেই দিনে অনেক মানুষ একত্রিত হয়, আর ওই দিনই তোমার সাথে আমার জাদুকররা মোকাবেলা করবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে বিদায় হয়ে গেল। এরপর ফেরাউন পুরো রাজ্যে লোক পাঠিয়ে দিল জাদুকরদেরকে একত্র করার জন্য। কিছুদিনের মধ্যেই 4000 জাদুকরকে রাজধানীতে সমবেত করা হলো। ফেরাউন ভাবলো, এই সকল জাদুকরকে দিয়েই মুসাকে পরাজিত করা যাবে। এরপর সে উপস্থিত জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে জাদুকররা, আমি প্রায় 300 বছর ধরে তোমাদেরকে লালন পালন করে আসছি, কিন্তু তার বিনিময়ে আমার ব্যক্তিগত কোনো কাজে তোমাদেরকে কোনোদিন ডাকিনি। কিন্তু আজ আমার সামনে একটি ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে, আর সেই বিপদ থেকে আমাকে উত্তীর্ণ করতেই হবে। আর এজন্যই আমি তোমাদেরকে সমবেত করেছি। তোমরা প্রত্যেকেই সর্বশক্তি দিয়ে আমার বিপদ মুক্তির জন্য চেষ্টা করবে। মুসার কথা হয়তো তোমরা সকলেই জানো, সে একজন মস্ত বড় জাদুকর। তবে আমার বিশ্বাস যে তোমাদের জাদুর শক্তির কাছে মুসার জাদু ধূলিসাৎ হয়ে যাবে। যদি তোমরা তোমাদের জাদু দিয়ে মুসাকে পরাজিত করতে পারো, তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এমন পুরস্কার দান করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। জাদুকররা বলল, জাহাপনা, এজন্য আপনার মোটেও কোনো চিন্তার কারণ নেই। মুসা আর কতটুকুই বা জাদু জানে? আমাদের জাদুর সামনে তার জাদু ও কেরামতি সম্পূর্ণ বিফল ও ব্যর্থ হয়ে যাবে, আর তাকে আমাদের সামনে পরাজয় বরণ করতেই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, জয় আমাদেরই হবে। অতঃপর নির্দিষ্ট তারিখে ফেরাউনের নির্বাচিত 4
হাজার হাজার জাদুকর ময়দানে এসে উপস্থিত হলো। জাদু প্রদর্শনের জন্য একটি উপযুক্ত ও প্রস্ত মাঠ নির্বাচন করা হয়েছিল। দেশের সকল মানুষ সেই মাঠে এসে উপস্থিত হলো। তারা দেখতে এসেছে মুসা ও ফেরাউনের জাদুকরদের মোকাবেলা, এবং তারা দেখতে চায় এই মোকাবেলায় কে পরাজিত হয় এবং কে জয়যুক্ত হয়। হাজার হাজার লোক ময়দানে গমগম করতে লাগলো। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিখানা হাতে নিয়ে সেই ময়দানে উপস্থিত হলেন। ফেরাউন তার প্রধানমন্ত্রী হামান ও সভাসদ বর্গ সহ পূর্বে যথাস্থানে আসন গ্রহণ করেছিল। জাদুকররা ও হযরত মুসা আলাইহিস সালাম সামনাসামনি দাঁড়ালো। এরপর তারা হযরত মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলল, হে মুসা, তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই তোমাদের জাদু আগে প্রদর্শন করো। এরপর জাদুকররা কতগুলি রশি মাটিতে রেখে সামান্য নাড়াচাড়া করতেই অসংখ্য সাপ ও বিচ্ছুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল, এবং সেই সাপ ও বিচ্ছুগুলি দ্রুত গতিতে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। জাদুকররা তাদের এইরূপ জাদু প্রদর্শন করে মনে মনে খুবই গর্ব ও অহংকার বোধ করতে লাগলো, এবং হযরত মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলতে লাগলো, হে মুসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেছো? এবার দেখাও তুমি তোমার কেরামতি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দিলেন, আর অমনি তার লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল, এবং মাঠে ছড়িয়ে থাকা জাদুঘরদের সেই সাপগুলোকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই হযরত মুসা আলাইহিস সালামের সাপটি ময়দান পরিষ্কার করে দিল। এবার জাদুঘররা পূর্বের চাইতেও মারাত্মক কতগুলো সাপ বানিয়ে ছেড়ে দিল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের সেই অজগরটি সেগুলোকে অবলীলাক্রমে গিলে খেয়ে ফেললো। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুঘররা হতভম্ব হয়ে গেল। তাদের কাছে আর এই অজগরের বিরুদ্ধে কোনো কিছু করার মতো অবশিষ্ট ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের সাপটির ক্ষুধা যেন নিবৃত হচ্ছে না, তাই সে ক্রমই উগ্র ও রুদ্রমূর্তি ধারণ করতে লাগলো। সাপটি আর খাবার জন্য কিছু না পেয়ে অবশেষে ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। অবস্থা বেগতিক দেখে ফেরাউন তার সিংহাসন থেকে লাফ দিয়ে পড়ে প্রাণভয়ে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগলো। ময়দানে সমবেত দর্শকগণ আতঙ্কে যে যেদিকে পারলো দৌড়াদৌড়ি করতে শুরু করলো। এমন সময় আল্লাহর তরফ থেকে অদৃশ্য আওয়াজ আসলো, হে মুসা, তুমি তোমার লাঠিখানাকে হাতে তুলে নাও, না হলে সে সকল মানুষকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম সেই অজগরের গায়ে হাত বুলিয়ে দিলেন, আর অমনি তা পূর্বের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। জাদুঘররা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারলো হযরত মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদু সম্পর্কে তাদের অগাধ জ্ঞান ও পণ্ডিত্য ছিল। জাদুঘররা বুঝতে পারলো যে এটি ঐশী কোনো শক্তি। ঐশী কোনো শক্তি ছাড়া এরূপ কর্মকাণ্ড প্রদর্শন করা কোনোভাবেই সম্ভব নয়। হযরত মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে আল্লাহর নবী। এরপর জাদুকরদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল, এবং তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ও মহিমার প্রতি ঈমান এনে সিজদায় অবনত হয়ে গেল। তাদের দেখা দেখি উপস্থিত জনগণদের মধ্যে অনেকেই হযরত মুসা আলাইহিস সালামের ধর্মে দীক্ষা গ্রহণ করলো। ফেরাউন যখন দেখলো জাদুকররা হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। সে জাদুকরদের লক্ষ্য করে বলল, এই বেঈমান জাদুকররা, আমি তোদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলি? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোদের হাত পা কেটে নিব, তারপর তোদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাবো। তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরগণ বলল, হে ফেরাউন, আমরা হযরত মুসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যেরূপ চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে একথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন জল্লাদকে হুকুম দিল, হে জল্লাদেরা, তোমরা তাদের একটি হাত ও একটি পা কেটে তাদেরকে শুলে ছড়িয়ে দাও। ফেরাউনের নির্দেশ পালন করা হলো। জাদুকরদের হাত পা কেটে তাদেরকে শুলে ছড়িয়ে দেওয়া হলো, কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা বলে গেল, আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি, আমরা কোনোদিন ঈমান ছাড়বো না, আমরা আমাদের প্রভুর সমীপে চলে যাচ্ছি। আমাদের মনের আশা শুধু এই যে আমাদের প্রভু যেন আমাদের মার্জনা করেন। এই ঘটনার পর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে আরো বেশি অহংকারী ও উদ্ধত হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের চাক্ষুষ প্রমাণ পেয়েও ফেরাউন ও তার কওম যখন ঈমান আনলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন আযাব ও বালা মুসিবত প্রেরণ করতে থাকলো। যথাক্রমে তাদের উপর বন্যা, প্লাবন, পঙ্গপাল, ব্যাঙ এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার শাস্তি দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছিল। যখনই তাদের উপর এই বিপদ ও বালা মুসিবত চেপে বসতো, তখন তারা হযরত মুসা আলাইহিস সালামের নিকট গিয়ে আরজ করত, হে মুসা, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, তিনি যদি আমাদের থেকে এই
বিপদ দূর করে দেন তাহলে আমরা তার উপর ঈমান আনব। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই মুসিবত দূর করার জন্য দোয়া করতেন, কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত তখনই তারা পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নিত। এভাবে প্রায় দীর্ঘ 12 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন কীর্তিদের উপর নানা রকমের আযাব ও শাস্তি প্রেরণ করতে থাকলো, কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদের প্রতি ভীষণ বিরক্ত ও রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি বনী ইসরাইলদেরকে নিয়ে অমুক রাতে মিশর থেকে সঙ্গোপনে বের হয়ে যাও। তোমরা এমন ভাবে বের হয়ে যাবে যেন কীর্তিরা টের না পায়। এরপর তুমি যখন তোমার সম্প্রদায়দেরকে নিয়ে সাগরের কিনারায় এসে উপস্থিত হবে তখন তুমি তোমার লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করিও, এতে সাগরের পানি শুকিয়ে গিয়ে রাস্তা তৈরি হবে আর সেই রাস্তা দিয়ে তোমরা নিরাপদে সাগর পার হতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে বনী ইসরাইলদেরকে জানিয়ে দিলেন। অতঃপর একদা বনী ইসরাইলদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম রাতের চাঁদ উদিত হবার সাথে সাথে রওনা হয়ে গেলেন। তাফসীরবিদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির মতে সেই রাতে চন্দ্রগ্রহণ ছিল বিদায় কিছুটা অন্ধকার ছিল। সেই সুযোগে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে বের হয়ে যান। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক রিওয়ায়াত থেকে জানা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম চলার পথে ঘটনাক্রমে বনী ইসরাইলদেরকে নিয়ে এক অজ্ঞাত ও অপরিচিত স্থানে এসে উপস্থিত হলেন। তিনি সঙ্গী ও লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে কেউ জানো? বনী ইসরাইলদের আলেমগণ তখন বললেন, আমাদের এই পথে আনয়নের রহস্য হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করা। তারা আরো বলল যে ইন্তেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে, হে আল্লাহ, মিশর ত্যাগের সময় যে সিন্দুকটিতে আমাকে দাফন করা হয়েছে সেই সিন্দুকটি যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে এমন কি আছো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সমাহিত হবার স্থান সম্পর্কে জানো? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এক বৃদ্ধা ব্যতীত এই ব্যাপারে আর কেউ বলতে পারে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে ডেকে বললেন, আমরা তোমার কাছে জানতে চাই কোথায় আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর। তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত হবার পূর্বে আমি হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আপনাকে অবহিত করব না। হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলেই কেবল আমি আপনাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তো নিজে থেকে এই সিদ্ধান্ত আর দিতে পারেন না, তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করে ফেলুন। এই কূপের নিচেই হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হলো। এরপর দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে উঠানো হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের সহ পথ চলতে লাগলেন। তাদের পথ চলাকালে এই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যে যেন সূর্যের আলো বিকিরিত হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। এদিকে ভোর হলে কীর্তিরা বনী ইসরাইলদের বাড়িঘরে গিয়ে দেখতে পেল বনী ইসরাইলদের কোনো চিহ্ন মাত্র নেই। তখন তারা বুঝতে পারলো যে বনী ইসরাইলরা মিশর ত্যাগ করেছে। বিষয়টি তারা দ্রুত ফেরাউনকে অবহিত করলো। খবর শুনে ফেরাউন উত্তেজিত হয়ে উঠল। অতঃপর সে উপস্থিত লোকজন ও তার সৈন্যদের মধ্যে উত্তেজনা সঞ্চারের লক্ষ্যে বলল, হে কীর্তিরা, বনী ইসরাইলরা প্রতারণা করে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে। আমাদের উপর আবশ্যক হলো তাদেরকে পাকড়াও করে কঠিন শাস্তি প্রদান করা। আমার হুকুম হলো এখনই সকল সৈন্য সামন্ত প্রস্তুত হয়ে নাও এবং বনী ইসরাইলদেরকে পাকড়াও করার জন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যাও। ফেরাউনের হুকুম পেয়ে তার সৈন্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজ আজ্ঞামতো নির্দিষ্ট স্থানে এসে সমবেত হলো। অতঃপর বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদের পিছু ধাওয়া করতে লাগলো। তারা খুব দ্রুত পথ অতিক্রম করছিল। কোথাও সামান্যতম বিরতির চিন্তাও তাদের মনে জাগ্রত হচ্ছিল না, কারণ তারা জানতো যাত্রা বিরতি করলে শিকার হাতছাড়া হয়ে যাবে আর তারা বনী ইসরাইলদেরকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিল না। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল সহ লোহিত সাগরের তীরে এসে উপনীত হয়েছেন। বনী ইসরাইলরা পিছনে তাকিয়ে দেখলো ফেরাউন পঙ্গপাল সমান জনবল সৈন্য সামন্ত সহ তাদের পিছনে পিছনে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতিতে বনী ইসরাইলরা নিজের হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। যেই ভাবে এবং যেই সংখ্যক সহস্র বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে তাতে বনী ইসরাইলরা চিন্তা করতে লাগলো আজ তাদের মৃত্যু সুনিশ্চিত। ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে মুক্তি লাভের আশায় মিশর ত্যাগ করেছি বটে, কিন্তু এখন পরিস্থিতির
পানির উদ্রব হয়েছে। এখন তো তাদের নিজেদের অস্তিত্ব সংকটপূর্ণ হয়ে পড়েছে। পেছনে লক্ষ লক্ষ সৈন্য বাহিনী আর সামনে উত্তাল লোহিত সাগর। পালানোর তো আর কোনো জায়গায় বাকি নেই। তারা বিচলিত হয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। এতদিন আমাদের উপর কীর্তিরা জুলুম অত্যাচার করলেও প্রাণে বাঁচিয়ে রেখেছিল। আজ তো আমাদের কোনো রক্ষাই হবে না। আজকে সবাইকে তারা কচুকাটা করে ছাড়বে। যদি কাউকে বাঁচিয়ে রাখে তাকেও গোলাম বানিয়ে রাখবে। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম নিঃশঙ্ক ও নির্বিকার, কারণ তিনি তো জানতেন যা কিছু করেছেন তা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমেই করেছেন। সুতরাং মহা কুদরতের অধিকারী সর্বোপরি মহাজ্ঞানী আল্লাহ এই সংকটজনিত পরিস্থিতি থেকে তাদেরকে উত্তরণের জন্য অবশ্যই সহায়তা করবেন। তাই তিনি আস্থা সহকারে বনী ইসরায়েলদেরকে লক্ষ্য করে বললেন, হে বনী ইসরায়েলিরা, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি অবশ্যই আমাদেরকে পথ প্রদর্শন করবেন। মিশর থেকে প্রকালে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, লোহিত সাগরের তীরে উপনীত হবার পরে আপনার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করলে শুষ্ক রাস্তার সৃষ্টি হয়ে যাবে আর আপনি বনী ইসরায়েলদেরকে নিয়ে নিরাপদে সাগরের ওপারে পৌঁছে যাবেন। কিন্তু লোহিত সাগরের তীরে পৌঁছে হযরত মুসা আলাইহিস সালাম সেই কথা বেমালুম ভুলে গেলেন। ফলে তিনি কি করণীয় তা স্থির করতে পারছিলেন না। অন্যদিকে ধরা পড়ার ভয়ে বনী ইসরায়েলরা আত্মচিৎকার করছিল, কেননা তারা তো তাদের পেছনে সাক্ষাৎ যমদূত দেখতে পাচ্ছে। এরূপ অবস্থায় আল্লাহ পাক মেহেরবানি করে পুনরায় হযরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করো। ওহী প্রাপ্তির পর হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করলেন আর সাথে সাথে সাগরের পানি বিদীর্ণ হয়ে বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেল এবং পানির রাস্তা উভয় পাশে বরফের নেই কঠিন পদার্থের আকার ধারণ করে পর্বত সাদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকলো। দেখলে মনে হয় যেন দুদিকে পাহাড় আর মাঝখানে রাস্তা। আল্লাহ পাকের অপার কুদরতে লোহিত সাগরের মাঝ দিয়ে সৃষ্ট পথে হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশে 12টি গোত্র এক একটি রাস্তা ধরে নেমে পড়ল। রাস্তাগুলোর মাঝখানে শক্ত বরফ সাদৃশ্য পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছিলেন যে যাতে করে রাস্তা অতিক্রমকারীরা পরস্পর পরস্পরকে দেখতে পায় এবং পরস্পরের সাথে কথা বলতে পারে ও পথ অতিক্রম করতে পারে এবং অতি দ্রুত তারা লোহিত সাগরের অপর পারে গিয়ে উঠতে সক্ষম হয়। বনী ইসরায়েলরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল আর ওইদিকে পেছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায়। সাগর পারে পৌঁছে সাগরের সৃষ্ট পথের সাদৃশ্য অবলোকন করে তারা অবাক হয়ে গেল, কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল না, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি, যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে। অন্তহীন বিস্ময়ে তারা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এক অভাবনীয় দৃশ্য অবলোকনে তারা ঠাই দাঁড়িয়ে আছে। তখন ফেরাউন ভাবনায় পড়ে গেল যে এটা কি মুসার জাদু না তার মুজিজার সৃষ্টি। যদি লোকজন মনে করে থাকে যে এটা মুসার মুজিজার সৃষ্টি, তাহলে তারা মুসার প্রতি ঈমান এনে বসবে, আর যদি তাই হয় তাহলে তো আমার এতদিনের ক্ষুদাই দাবি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। ফলে জনগণের কাছে আমাকে ভীষণভাবে লজ্জিত হতে হবে। কাজেই এক্ষেত্রেও সে প্রতারণার আশ্রয় নিল এবং সে তার সৈন্য সামন্তদেরকে লক্ষ্য করে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যা কিছু দেখতে পাচ্ছ এটা আমারই সৃষ্টি। আমার ভয়ে ভীত হয়ে সাগর স্বীয় ভক্ষ বিদীর্ণ করে পথ করে দিয়েছে। সুতরাং তোমরা সবাই সামনে অগ্রসর হও। অভিশপ্ত ফেরাউন মুখে এসব কথা বললেও তার মনে এই ভয় হচ্ছিল যে যদি মুসার সৃষ্ট পথ ধরে সৈন্য সামন্ত নিয়ে সাগরে নেমে পড়ি আর সাগরের পানি যদি মিলিত হয়ে যায়, তবে সৈন্য সামন্ত লোকজন সহ আমাকেও সলিল সমাধি পেতে হবে। এই ভয়ে মুখে সে যাই বলুক না কেন সাগরে নামতে ভয় পাচ্ছিল। সাগরে না নামলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে পূর্ণ হবে না। তাই আল্লাহ পাকের আদেশ মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ বেশ ধরে এক গঠকের উপর সাওয়ার হয়ে ফেরাউনের গঠকের সামনে উপস্থিত হয়ে গেল। ফেরাউনের গঠক জিবরাইল আলাইহিস সালামের গঠকিকে দেখে তার কাছে অগ্রসর হতে উৎসুক হয়ে পড়ল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তার গঠকিকে সাগরের পৃষ্ঠপথে চালিত করে দিল। অমনি ফেরাউনের গঠক তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল। ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো। ফলে তার গঠক তাকে নিয়ে সাগরের রাস্তায় ঝাঁপিয়ে পড়ল। সৈন্য সামন্ত ও লোকজন তাকে অনুসরণ করলো। বনী ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল, কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল। তদুপরি ফেরাউন ও তার সৈন্যরা ছিল আশ্বারোহীন, আর বনী ইসরায়েলরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস্ত্র। সুতরাং ফেরাউনের সেনাদলের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশ্বাস হয়ে যাবে। এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল। যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সেই রাস্তায় এসে নেমে পড়ল আর একটিও সৈন্য বাকি রইল না, আর ওদিকে বনী ইসরায়েলরা সকলেই সাগরের অপর তীরে
তীরে এসে পৌঁছে গেল, ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সমূহ হয়ে ফেরাউন ও তার সৈন্যদের উপর আছড়ে পড়তে লাগলো। জলোচ্ছ্বাসের মতো হৃদয় কাঁপানো গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যদের উপর আছড়ে পড়ছিল। ফেরাউন ও তার সৈন্যরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না। ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর আযাবের ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছিল। অতঃপর সে আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে বলল, আমি ঈমান আনছি তার উপর যার উপর বনী ইসরাইলরা ঈমান এনেছে। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আমার উপর ঈমান আনছো, কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নাফরমান, তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। বনী ইসরাইলগণ সাগরের ওপারে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলোকন করছিল। এই দৃশ্য দেখে তারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল, যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে। এই বুধ শক্তি তাদেরকে আল্লাহর শুকরগুজারি হওয়ার জন্য উদ্যত করলো। আর এভাবে আল্লাহর নাফরমান বান্দা ও অহংকারী বাদশাহ ফেরাউন সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এটি ছিল একজন অহংকারী ও আল্লাহর নাফরমান বান্দার সর্বশেষ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নাফরমানি থেকে ও সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।